গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। লাইফ অফ শ্রী চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, আজকে আমাদের কাশ্মীর যাওয়ার দ্বিতীয় দিন, মানে ট্রেনের মধ্যে আছি, অনেকটা দূর চলে এসেছি। আর সকাল 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 ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি ব্রাশ করতে, আর সঙ্গে সূর্যের আলোটা পড়ছিল, খুব ভালো লাগছিল। সকালে উঠে দিনটা খুব ভালোভাবেই শুরু করলাম। তো আমি ব্রাশে মাজনটা লাগিয়ে নিয়ে দৃশ্য দেখতে দেখতে, বাইরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল, তো সেটা দেখতে দেখতে ব্রাশ করছিলাম। আর ট্রেনটা প্রচুর দুলছিল, আর বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর, পুরো একদম সবুজে সবুজ, কত যে চাষ হয়েছে তার নেই ঠিক। আর যখন ঘুম থেকে উঠেছি প্রায় তখন সকাল 7টা হবে। তো আমি চা ফা নিয়ে বসে পড়েছি, 4 লিকার চা, সাথে বিস্কুট ছিল। দুধ চাটা খাইনি, কারণ ট্রেনে যাচ্ছি, ট্রেন বলে কথা। আর এখনো রাত্রিটা থাকতে হবে, তারপর আমরা গিয়ে নামবো জম্মুতে পরের দিন সকালবেলা। তো তার জন্য আমি বিস্কুট আর এখানে র চা খাচ্ছি। র চাটা কিন্তু খুবই ভালো ছিল, দুধ চাটা ভালো ছিল না ট্রেনে, কিন্তু র চাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর আমি কয়েকটা মেরি নিয়ে নিয়েছিলাম, আর থিন ছিল না, তাই জন্য থিনটা নিইনি। আর এখানে আমার কর্তামশাই ব্রেকফাস্টে ওই ট্রেনেতে ছিল হচ্ছে পাউরুটি আর একটা ভেজিটেবিল চপ টাইপের, তো ওইটাই খাচ্ছে। তো বন্ধুরা, আমি এটাই তোমাদেরকে বলবো যে ট্রেনের মধ্যে কখনো দুধ চা কিনে খেও না, কারণ ওটা বেকারই করে, একদম বাজে করে। তো শুধু শুধু টাকাটা নষ্ট হয় আর কি। তাই জন্য বলবো লিকার চাই খেও। আর দেখো বন্ধুরা, এখানে আমি একটু চানাচুর মুড়ি, এখানে আমি আমি যে দিদিদের সাথে গেছিলাম, মানে যারা গেছিল আমাদের সাথে, তারা চানাচুর মুড়ি দিচ্ছে, তো তাদের সাথে খাচ্ছিলাম চানাচুর মুড়ি ছোলা, কিন্তু খুব ভালো মেখেছিল, আমার খুব ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে, খুব ভালো মেখেছিল। তো এই দিদি মেখেছিল, আর সবাই মিলে আর কি আমরা খাচ্ছিলাম, বসে গল্প করছিলাম। এই করতে করতে সময়টা বেশ ভালোই কাটছিল, সময়টা আপনি আপনি কেটে যাচ্ছিল। ভাবছিলাম যে ট্রেনে কি করে একটা দিন পুরো কাটাবো, একদম সকাল থেকে রাত্রির অবধি। কিন্তু বলতে নেই, টিফিনের সময়টা ওই 10:30 নাগাদ, তো আস্তে আস্তে ভালোভাবেই কাটছিল। আর দেখতে দেখতে এই জায়গাটা আমার খুব ভালো লাগলো, তাই এইটাও আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কি সুন্দর অনেক গরু বেশ, আর এইখানটা মাঠ টাইপের ছিল, ঘাস খাচ্ছিল। আর কিছু কিছু গরু এরকম জল ছিল, অল্প জল, তার মধ্যে বেশ হেঁটে হেঁটে কি সুন্দর পার হয়ে যাচ্ছিল। তো এই গ্রামীণ দৃশ্যটা দেখে আমার বেশ ভালো লাগছিল। তো তারপর আমরা চলে এলাম লখনৌ স্টেশন। তো ওখানে ট্রেনটা অনেকক্ষণই বেশ দাঁড়ায়, প্রায় 10 থেকে 15 মিনিট ওখানে দাঁড়িয়েছিল ট্রেনটা। তো আমরা নেবেছিলাম, আমি তো প্রচুর ভয় পাচ্ছিলাম যে ট্রেনটা ছেড়ে না দেয়, তো তার জন্য আমি আমার কর্তামশাইকে তাড়া দিচ্ছিলাম। তো তার জন্য ও বেশি কিছু কিনতে পাইনি, দুটো স্প্রাইট কিনা হয়েছে, তো ওইটাই নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে ট্রেন থেকে আমরা এই বিরিয়ানি কিনেছি। বিরিয়ানি বলছিল বটে, কিন্তু এটা আদৌ বিরিয়ানি নয়, তো এটা ট্রেনেরই খাবার। কিন্তু কিন্তু এই বিরিয়ানিটা একদম ভালো খেতে ছিল না। এই বিরিয়ানিটা 100 টাকা দাম নিয়েছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু ডিমের ঝোলটাকে ভাতের সাথে মেখে দিয়ে দেওয়া আর কি। তো দুটো ডিম দিয়েছিল ঠিক কথা, কিন্তু কোনো বিরিয়ানির সেন্ট কিচ্ছু ছিল না, মানে কিচ্ছু না বলতে একদমই বিরিয়ানির সেন্ট ছিল না। তাতে বিরিয়ানির মশলা কিছুই ছিল না, মশলাটাও ছিল না বিরিয়ানি। তার মানে বুঝতে পারছো কতটা হতাশ হওয়ার ব্যাপার এটা একটা। কিন্তু যারা ভাববে একটু লাইট কিছু খাবো, সেই রকম খেলে এটা খেতে পারে, কিন্তু যদি কেউ ভাবে যে আমি বিরিয়ানিই খাবো, সেই ভেবে যদি কিনে থাকে, আমি বলবো একদমই না কেনা ভালো। আর এখানে যে সবজি ভাতের যে কোয়ান্টিটিটা দেয়, সেই কোয়ান্টিটিটা আমাদের অনেকটাই কম লেগেছে বলে আমরা এই বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম। যাই হোক, এই বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই ভালো দিয়েছে। আর এখানে আমরা তারপর স্প্রাইটটা একটুখানি দুপুরবেলা খেয়ে নিলাম। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর এখানে আমি একটুখানি চা নিয়ে নিয়েছিলাম। এটাতে, এই চাটাতে টি ব্যাগ ছিল, আর আগের যে চাটা কিনেছিলাম সেই চাটা টি ব্যাগ ছিল না। তারপর চা টা খেয়ে সন্ধে হয়ে গেল, আর আমি ওপর থেকে 3 তলা থেকে একদম নিচে একদম ঝপাং করে চলে এলাম। এসে ব্যাগটা নিয়ে চুপটি করে বসেছিলাম, আর সাথে গল্প করছিলাম, আর একটুখানি স্যুপ খেয়ে নিলাম। স্যুপটা বেশ আমার খেতে ভালোই লেগেছে।
আর এই স্যুপটা ছিল সুইট কর্ন স্যুপ। আর সুইট কর্ন স্যুপ বলতে কর্ন কিন্তু ছিল অল্প কটা ছিল, ওপরে মাত্র আর কি 7-8টার মতো কর্ন ভাসছে। আর তার মধ্যে কিছু মশলাপাতি দিয়ে ওটাকে গুলিয়ে দিয়েছে। তো বেশ ভালোই লাগছিল, খারাপ কিছু লাগছিল না, আমার তো বেশ ভালোই লেগেছে। আমার কর্তামশাইয়ের আবার এটা নাকি ভালো লাগেনি। আর তারপর আস্তে আস্তে হয়ে গেল রাত্রির। আর রাত্রির তখন বাজে হচ্ছে 9টা। আমরা তাড়াতাড়ি একটুখানি খেয়ে নিয়েছি। এটা আমার বরকর্তামশাই একদম স্টেশন থেকে কিনে নিয়েছে। এখানে 8টা লুচি ছিল, আর এটা আটার লুচি, ওইগুলো স্টেশনে পাওয়া যাচ্ছে। তো ও টপ করে একটুখানির জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল, ও টপ করে নিচে নেবে কিনে নিয়েছিল, যেহেতু সামনেই ছিল একদম। আর ওখানে 2 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল। আর এখানে দেখো একটু তরকারিও দিয়ে দিয়েছে, ছোলার তরকারি। আর লুচিগুলো কোয়ান্টিটিটা অনেকটাই ছিল, মানে 8টা, মানে বুঝতে পারছো, কিন্তু একটু ছোট ছোট। তো সব মিলিয়ে বেশ ভালোই ছিল। আর এটা নিয়েছিল হচ্ছে 50 টাকা। 50 টাকা হিসাবে খাবারটা কিন্তু খুব ভালোই ছিল। আর লুচি দিয়ে এই ছোলার ডালটা আজকে রাত্রিরে আমাদের ডিনার ছিল। চলো বন্ধুরা, আজকে সারাদিনটা এইরকমই গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে।